লক্ষ্মীপুরে নদী ভাঙনের কবলে বয়ারচর ব্রিজ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রামগতি উপজেলার প্রায় ৩০,০০০ মানুষ। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ভুলুয়া নদী পারাপারে ২ দশক আগে লক্ষ্মীপুরে তৈরি করা হয় এই বয়ারচর ব্রিজ। গেল ১ মাস ধরে চলা নদী ভাঙনে ব্রিজের ২ পাশে তৈরি হয়েছে এমন বিশাল গর্ত। বর্ষায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন কবরস্থান সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। এবার ভাঙন ঝুঁকিতে রামগতির সাথে নোয়াখালীর সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রিজটি। হাতিয়া এবং রামগতির যে মানুষের চলাচল ব্যবস্থার জন্য একমাত্র পথ এবং খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ, কারণ এই ব্রিজ দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। আমাদের মসজিদের পাশে প্রায় ৫০০-র উপরে কবরস্থান ছিল। আমাদের ওই মসজিদ ভেঙে পড়ে গেছে, কবরস্থান ভেঙে পড়ে গেছে। এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আশপাশের প্রায় ৩০,০০০ মানুষ। কাছেই রয়েছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। যে গাড়িগুলা চলার কথা ছিল ঢাকা সিডিয়ানের, এই গাড়িগুলা এই ব্রিজের গর্তর কারণে আমাদের গাড়িগুলা চলতেছে না। ইতিমধ্যে অনেকগুলা কারেন্টের খাম্বা ফিলার পড়ে গেছে, অনেক রোড অনেক ভেঙে গেছে। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন, আর এ কারণেই দেখা দিয়েছে ভাঙন। ব্রিজের পূর্ব পাশের যে অংশটি, সেখানে একটি ডুবোচর আছে। ডুবোচরটি যদি অপসারণ করে দেওয়া যায় তাহলে নদীটা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হবে। নদীটা সামান্য বেঁকে গিয়েছে। যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরো তীব্র হবে এবং আমাদের ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। তবে আর আশ্বাস নয়, ভাঙন রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ।